আসসালামু আলাইকুম বন্ধুরা, এডুটেক 27 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই র্যান্ডম প্র্যাকটিস ক্লাসটা, যেটা আমরা টেন্সের উপরে করছি, আমরা টেন্সের 5টি ধারাবাহিক ক্লাস শেষ হওয়ার পরে আজকে আমরা একটি প্র্যাকটিস ক্লাস দিয়ে এলাম। এজন্য যে এই ক্লাসটির পরে আর আমাদের কোনো কনফিউশন থাকার কথা না, এবং আমরা টেন্সের ব্যাপারে সকল প্রকারের কনফিউশন আমাদের দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এখন আমাদের ক্লাসটি শুরু করব, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আর আমরা এরপরে আরেকটি আমরা নিউজ দিয়ে দিই, সেটা হলো যে পরবর্তীতে আমরা ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্বস এবং গ্রামারের সব কয়টি পার্টি আমরা ইনশাল্লাহ টাচ করব। আমি আশা করি প্রত্যেকেই আমাদের সাথে থাকবেন। আর যারা আজকে আমাদের সাথে নতুন জয়েন করেছেন তারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথে থাকবেন। ওকে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করছি। বন্ধুরা, এর আগে আমরা 12টি টেন্সের সবগুলি স্ট্রাকচার আমরা ক্লিয়ার করেছি। আজকে আমরা প্রতিটা স্ট্রাকচারের শুধু প্র্যাকটিক্যাল আমরা এক্সাম্পলগুলি দেখব। আমরা প্রথমেই একটা বলেছিলাম যে যে কোনো সেন্টেন্স শুরুর সময় সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। এই ভার্বটা দুই টাইপের হয়, একটা হয় অক্সিলারি ভার্ব আর একটা হয় প্রিন্সিপাল ভার্ব। এটা আমরা অলরেডি জেনেছি। আজকে আমরা উদাহরণটা চলে আসি। প্রতিটা টেন্সের শুধু একটা সহজ উদাহরণ থেকে আমি 12টা টেন্সের উদাহরণ দেব। আমি প্রথম এখানে দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা, আমি শুধু শর্টকাট লিখে দিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ দিচ্ছি একটা, যেমন আই সি a bird. I see a bird. I subject, see verb, a bird হলো object। তাহলে দেখেন I see a bird, subject, এটা see টা হলো present form, তার একটা simple present tense, that means present indefinite tense। যখন আমি present continuous tense, present continuous যদি বলি, আপনারা তখনই এটা নিশ্চয়ই বুঝবেন কন্টিনিউয়াস হলে এম ইজ আর, যেটা আমরা প্রিভিয়াসলি শেষ করেছি। তাহলে আমার এখানে আই এর সাথে কি বসবে? আই এম, সি এর সাথে সিং, সিং এ বার্ড। আচ্ছা, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট, আমি কিন্তু সবগুলিতে 1 বাই 1 করে যাচ্ছি। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় সেক্ষেত্রে কি হবে? আই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব আমরা জানি হ্যাভ, হ্যাজ, তাহলে আয়ের সাথে হ্যাভ বসে, আর হি থাকলে হ্যাজ, শি থাকলে হ্যাজ। আচ্ছা, আই হ্যাভ, যখন হ্যাভ বসবে এবং পারফেক্ট, আমরা এর আগে খুব ভালো মতো ক্লিয়ারলি জেনেছিলাম যে পারফেক্ট টেন্স হলে ভার্বের কি হবে? V3 হবে, দ্যাট মিনস পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সি স সিন। ওকে, I have seen a bird. আচ্ছা, এই গেল তিনটি। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয় সেই ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট আই, হ্যাভ সিন এ বার্ড ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে সিটা সিন হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে আই হ্যাভ, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলি কি কি? হ্যাভ বিন এবং হ্যাজ বিন। তাহলে আই হ্যাভ বিন। আর আরেকটা তো আমি কন্টিনিউ টেন্স হলে আমরা জানি যে মূল ভার্বের সাথে কি বসবে? আইএনজি, যেটা কিনা এখানেও কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি বসেছিল। যেহেতু এটাও কন্টিনিউয়াস টেন্স, মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি বসবে। আচ্ছা, এবার তাহলে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যখন, তখন হবে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। আই সি এ বার্ড। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস পেয়েছি, দ্যাট মিনস সাবজেক্টের সাথে আইএনজি আমি জানি। তাহলে এখানে আই এর পরে আমার অক্সিলারি ভার্ব, কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? এম ইজ আর। তাহলে এম ইজ আর, আর সি এর সাথে আইএনজি, সিং এ বার্ড, অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কিভাবে? আই সাবজেক্ট, আই এর পরে আমার অক্সিলারি ভার্বগুলি কি? হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হ্যাভ। এবং পারফেক্ট টেন্সে অলওয়েজ শুধু পারফেক্ট যদি হয়, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, শুধু পারফেক্টের সময় অলওয়েজ মূল ভার্বের V3 ফর্মটা বলবে, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল বলবে।
সি স সিন, তাহলে আই হ্যাভ সিন এ বার্ড। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর একটু খেয়াল করেন, এরপর আমি চলে যাচ্ছি, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার কন্টিনিউয়াস, যখনই কন্টিনিউয়াস পেয়ে যাব দ্যাট মিনস এখানে ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। আর এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বসেছে, পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে বসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। তাহলে আই হ্যাভ বিন সিইং এ বার্ড। এই টোটাল উদাহরণটা হলো শুধু প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট টেন্সের। হ্যাঁ, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের উদাহরণটা কি, আই সি এ বার্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি, আই অ্যাম সিইং এ বার্ড। প্রেজেন্ট পারফেক্টের ফর্মটা কি, আই হ্যাভ সিন এ বার্ড। আর যদি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে, আই হ্যাভ বিন সিইং এ বার্ড। ওকে, হ্যাঁ। তাহলে একটা জিনিস একটু এখানে বলে রাখা ভালো, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা এখানে আইএনজি চোখ বন্ধ করে লিখে ফেলবো। আর যদি পারফেক্ট হয় শুধু, তাহলে এখানে পিপি ফর্ম আসবে। এটা হোক প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আচ্ছা বন্ধুরা, এই টেন্সটাকে যদি আমরা পাস্টে নিয়ে যাই, জাস্ট শুধু প্রেজেন্ট ইনডেফিনিটের জায়গায় পাস্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জায়গায় পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চেঞ্জটাকে শুধু আমি এটা আপনাকে দেখাচ্ছি। আই সি এ বার্ড, এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট। যদি এটা পাস্ট ইনডেফিনিট হতো, তাহলে সি এর জায়গায় কি হতো, শুধু স হতো। কি হতো, স। তাহলে আই স এ বার্ড, আই স এ বার্ড। আচ্ছা, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হলো এম ইজ আর পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি, ওয়াজ, ওয়ার। তাহলে আমি যেহেতু কন্টিনিউয়াস, সেহেতু মূল ভার্বটা কিন্তু আইএনজি অলওয়েজই থাকবে। কন্টিনিউয়াস দ্যাট মিনস মূল ভার্বের কোনো চেঞ্জ নাই, শুধু অক্সিলারি ভার্বটা ওয়াজ অথবা ওয়ার ভার্বে। যেহেতু আই, সেক্ষেত্রে ওয়াজ হবে। তাহলে আই ওয়াজ। ওকে, আমি এখানে বন্ধুরা লিখে দিচ্ছি, আই ওয়াজ সিইং এ বার্ড। আর উপরে কি হবে, আই স এ বার্ড। কখন এটা, যখন নাকি পাস্ট ইনডেফিনিট, আই স এ বার্ড। পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ সিইং এ বার্ড। যখন পাস্ট পারফেক্ট আসবে, তখন কি বসবে, হ্যাভ এর জায়গায় কি বসে যাবে, হ্যাড বসে যাবে। আর বাকি সব চেঞ্জ একই থাকবে। আই হ্যাড সিন এ বার্ড, যেহেতু পারফেক্ট অলওয়েজ মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাড, হি হ্যাড, দে হ্যাড। এখানে অক্সিলারি ভার্ব শুধু একটাই হবে, পাস্ট পার্টিসিপলে, পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব শুধু হ্যাড। ওকে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ, হ্যাজ। আচ্ছা, এবার আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বলি, আমার যা আছে সব ঠিক থাকবে, শুধু হ্যাভের জায়গায় কি বসবে, হ্যাড বসবে। হ্যাভের জায়গায় কি বসবে, হ্যাড বসবে। ওকে, এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, যখন নাকি পারফেক্ট টেন্স আসবে, আমি এটা সিম্পল চেঞ্জটা বলতেছি, আই হ্যাড বিন সিইং এ বার্ড। তাহলে আজকে আমরা এই সিম্পল শুধু প্রেজেন্ট এবং পাস্ট এই দুটার উদাহরণটা ক্লিয়ার করলাম। এখন এখানে আমি একটা জিনিস বলে রাখি, যখন নাকি আমার পারফেক্ট টেন্স আসবে, আই হ্যাড সিইং এ বার্ড, আর যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আসবে, তখন মনে করতে হবে যে কন্টিনিউয়াস থাকলে সেখানে কিন্তু আবার আমার অন্য একটা জিনিস বসে, এটা হলো ফর, সিন্স। এই ব্যবহারগুলি আমি পরে দেখাবো। ফর সিন্সের একটা ব্যবহার আছে, যেটা কিনা আমাদের প্রথমটা একটা ফর্ম হবে, পরেরটা আরেকটা ফর্ম হবে। যেমন আমরা আগে ছোটবেলা থেকে আমরা জানি কি, the patient had died before the doctor came, অথবা আফটার দ্য। এই আমরা যদি বিফোর বলি তাহলে সেটার ইউজ একটা, আফটার বললে আরেকটা। তাহলে আমরা আগে যে উদাহরণটা বলি সেটা হলো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে আগেরটা ছিল পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা ছিল পাস্ট ইনডেফিনিট। এটা হলো আমরা ওই ব্যবহারগুলি আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আমি সিম্পলি আজকে আমরা শুধু টেন্সের ব্যবহারগুলি জানলাম, আর ইন ডিটেলস আমরা নেক্সট ক্লাসে আরেকটু ডিটেলস পড়াবো। আমাদের মোটামুটি
টেন্সের সবগুলি পার্টি শেষ হয়ে গেছে, জাস্ট শুধু ফ্রিডমলি এবং একটু প্র্যাকটিস ক্লাসটা করবো আমরা, এবং র্যান্ডমলি প্র্যাকটিসের জন্য আমি আশা করি আজকে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটের উদাহরণগুলো আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। আগামী ক্লাসে আমি ফর এবং সিন্স এ দুটার ব্যবহারের মাধ্যমে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই তিনটি টেন্সের সেম উদাহরণ দিয়ে আমার এক্সাম্পল থাকবে আই সি এ বার্ড, এটা দিয়ে আমি টোটালটা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমরা আরও বেশি বেশি করে টিউটোরিয়াল আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, যেগুলো আমরা গ্রামার প্রতিটা পার্ট আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আপনারা সবাই আমাদের edutech27 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি শেয়ার দেবেন, লাইক করবেন। আমরা সবসময় আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।